আসসালামু আলাইকুম, ডক্টর খালেদা আদিব, রিজেনারেটিভ অ্যান্ড বায়োলজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। জাস্ট 10 মিনিটস আর 7 মিনিটস ব্যাক আমি আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছিলাম এবং কমেন্টসে দেখলাম যে আমার সাউন্ড একদমই শোনা যাচ্ছে না। সো আমাকে একটু থামস আপ করে জানান যে এখন সাউন্ড ক্লিয়ার কিনা প্লিজ। যারা দেখছিলেন আমাকে অনেকে কমেন্ট করেছেন যে সাউন্ড শোনা যাচ্ছে না, মেবি ইন্টারনেট ইস্যুস আর কোনো টেকনিক্যাল ইস্যুস। আমি এটাকে কারেকশন করে আবার আপনাদের সামনে লাইভে এসেছি আফটার আ লং টাইম, বিকজ আমার অ্যাজ পার প্রমিস লাস্ট মান্থে আমি আপনাদের সাথে ওভাবে লাইভে আসতে পারিনি। বাট অ্যাজ ইউজুয়াল যেটা বলেছি যে যারা আমার পেশেন্ট আছেন তাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ভাইবার নাম্বার সব কিছুই আছে। দে ক্যান টেক্সট মি ডিরেক্টলি। আমি 24 ঘন্টার মধ্যে সাধারণত আনসার দিই আনলেস যদি কোনো সমস্যা না থাকে। প্লিজ একটু থামস আপ করবেন। অনেকে দেখছেন লাইভ, কিন্তু একটু জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার কিনা। ভয়েস যদি ক্লিয়ার থাকে প্লিজ থামস আপ করবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মামুন। ওকে, সো থ্যাংক ইউ। সো আমি যেটা বলছিলাম যে লাইভে আসলে আমি গত 5 বছর বা 6 বছর ধরে লাইভে সকল ক্রনিক ডিজিজ নিয়ে অনেক কথা বলেছি, রাইট? সো রিজেনারেটিভ মেডিসিন ইজ সামথিং, এটা মেডিসিনের একটা খুবই অ্যাডভান্স ব্রাঞ্চ যেটা ইউরোপের সমস্ত হেলথ কেয়ার সেন্টারগুলোতে পার্ট পার্ট করে আছে এবং যে কোনো ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট করার পরে ডক্টররা রিজেনারেটিভ মেডিসিন সেক্টরে পেশেন্টদেরকে শিফট করেন যেন এই সকল ডিজিজ আবার ভবিষ্যতে না হতে পারে। সো প্রিভেনশন অফ ডিজিজ। সো আমাদের শরীরে যে কোষ বা সেলগুলো আছে এগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেললে আস্তে আস্তে বিভিন্ন ক্রনিক ডিজিজ ডেভেলপ করে। অ্যান্ড যদি কোনো ডিজিজ হয়েই যায়, অ্যাকুইট ট্রিটমেন্ট অবশ্যই কনভেনশনাল মেডিসিনের মাধ্যমে আমরা দিব। তারপরে এটা যেন আর রিপিট না হয়, পেশেন্টের সাফারিংস কম হয় অ্যান্ড ফ্যামিলির সাফারিংস কম হয়, সেই জন্য আমরা রিজেনারেটিভ মেডিসিন সেক্টরে ট্রান্সফার করছি টু বি হেলদি, টু এনশিওর হেলদি এইজিং। অ্যান্ড অনেক সময় যে সকল রোগীর অ্যাকুইট কন্ডিশন নাও হয়, উন্নত বিশ্বে দেখা যায় এই অনেক পেশেন্ট বা অনেক ভালো সুস্থ মানুষও এই ধরনের সেন্টারে বা এই ধরনের ওয়েলনেস ক্লিনিকে যাচ্ছেন ভবিষ্যতে সুস্থ থাকার জন্য, যেন বয়সের সাথে সাথে যে অসুস্থতাগুলো আমাদের মাঝে আসে সেটা আমরা প্রিভেন্ট করতে পারি। সো দ্যাটস হাউ রিজেনারেটিভ মেডিসিন ওয়ার্ক। এখন রিজেনারেটিভ অর্থ হচ্ছে কোষের বা সেলের পুনর্বিন্যাস, সো সেল রিজেনারেশন। সো দিস ইজ আ ভেরি সায়েন্টিফিক ওয়ে। আমাদের অনেকে মনে করে সেল রিজেনারেশন হয় কি হয় না। অফকোর্স সেল রিজেনারেশন হয়, বিকজ যখন একটা শিশুর জন্ম হয় একটা সিঙ্গেল কোষ থেকে জন্ম হয়, এটাকে সেল বলে। একটা সেল থেকে এই সেল মাল্টিপ্লিকেশন হয়ে অর্থাৎ ডিভাইডেড হয়ে 8টা থেকে 16টা, 16টা থেকে 32টা কোটি কোটি কোষ হয় এবং মায়ের পেটের ভেতরে, এবং সেখান থেকে একটা পূর্ণাঙ্গ বাচ্চা তৈরি হয়। সো যখন এই বাচ্চাটা পৃথিবীতে আসছে তখনও তার শরীরের ভিতর কিছু এরকম পুনর্গঠন হতে পারে, এই ক্ষমতা সম্পন্ন কিছু কোষ থেকে যায়। এই কোষগুলোকে যদি আপনি প্রিজার্ভ করতে চান ফর ফিউচার, কারণ এদের অনেক পাওয়ার আছে, দে হ্যাভ লটস অফ পাওয়ার। একটা কোষ থেকে তার এতগুলো কোষ তৈরি করেছে। সো দে হ্যাভ লটস অফ পাওয়ার টু মেক ডিফারেন্ট টাইপ অফ সেলস আমাদের বডিতে। সো যখন আমাদের একটু বয়স হয়ে যায়, আফটার 30 or 35, আমাদের মেটাবলিজম সিস্টেম অথবা পরিপাক ক্রিয়া এটা স্লো হয়, মানে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, কোলন, স্টমাক, এগুলোর যে কোষ কার্যক্ষমতা এগুলো কমে আসে। আবার যদি বলেন আমাদের চোখের আয়ের যে কোষগুলো, এগুলো অনেক সময় তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে, যে কোনো যে আমরা গ্লাসেস ইউজ করি। আবার স্কিনের ক্ষেত্রেও তাই, স্কিনের যে সেলগুলো আস্তে আস্তে দেখবেন বয়সের সাথে সাথে রিঙ্কলস পড়ে যাচ্ছে। উই ইউজ মেনি থিংস লাইক লোকালি, বাট সায়েন্টিফিক্যালি এইগুলোকে যদি আবার ক্লিন নিট করতে হয়, টান করতে হয়, ইউ হ্যাভ টু ইউজ সাম টেকনোলজি অফ সেল রিজেনারেশন, সো দ্যাট আপনার এখানকার মরা কোষগুলো পড়ে যে নতুন করে কোষগুলো তৈরি হয়। কারা এটা তৈরি করবে? আপনার শরীরে যে অলরেডি জন্মের পর থেকে যে সেলস গুলো আছে, ইটস ভেরি পাওয়ারফুল, দে উইল স্টিমুলেট। সো হোয়াট উই ডু ইন রিজেনারেটিভ মেডিসিন, উই জাস্ট মেক দ্য কানেকশন বিটুইন দ্য ডেড সেলস or the aging cells with the fresh cell of the body. So that's why it's very important. Regenerative medicine should be treated always in early age, so response খুব ভালো পাওয়া যায়, because যে সেলগুলোকে ইউজ করে স্টিমুলেশন করে আমরা বডির অন্য পার্টের ডেড সেলস গুলোকে রিপ্লেস করছি,
সেই সেলগুলো বয়সের সাথে সাথে আস্তে আস্তে ওগুলো মৃত হতে থাকে এবং শেষ হয়ে যায়। সো একটা পেশেন্ট যার বয়স 70 বছর তাকে যখন আমরা এই ধরনের ট্রিটমেন্ট দিচ্ছি, বাট একটা পেশেন্ট যার বয়স 40 বছর তাকে যখন এই ধরনের ট্রিটমেন্ট দিচ্ছি, ডেফিনেটলি ওই বয়সের মানুষের ভেতরে ওই পাওয়ারফুল সেলসগুলো, যেগুলো মাদার সেল বলি, এগুলো অনেক ভালো কাজ করে, স্টিমুলেশনটা অনেক ভালো হয়। যখন আপনার বয়স 70 হয়ে যাবে তখন ওই সেলগুলোর সংখ্যা কমে যাবে। সো তখন বয়সে 70 বছর বয়সে শরীরে অনেক জায়গায় দেখা যাবে যে সেল ফাংশন ক্ষমতা কমে যাচ্ছে। সো এতগুলো খারাপ সেলকে কিছু অল্প সংখ্যক ভালো সেল স্টিমুলেশন করে আসলে ইমপ্রুভ করা যায় না। দিস ইজ ভেরি সায়েন্টিফিক। অনেকে বলে রিজেনারেটিভ মেডিসিন আসলে কিভাবে কাজ করে। সো ইটস ভেরি নর্মাল। আপনার কনসিভ হওয়ার যে প্রসেসটা, ওইটা যদি একটু চিন্তা করেন, একটা মাদার সেল থেকে এতগুলো সেল হচ্ছে। সো ওয়াই যে যখন আপনি পৃথিবীতে আসলেন, আপনার ভেতরে যখন সেল কিছুটা রয়ে গেছে, ওগুলোকে আমরা রিইউজ করবো না। আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাদের শরীরে সমস্ত কিছু দিয়েছেন, so that we can use that to prevent the symptom of aging process. সো এজ হবে, ক্যালেন্ডার এজ হবে, মানুষের মৃত্যু হবে, সেটা যেভাবে যে ধর্মে যারা বিশ্বাসী সেই ধর্মের যে স্রষ্টা উনি ঠিক করবেন। তবে আমরা যেটা বলবো যে এবং আল্লাহ যেটা বলেছেন বা আমাদের ধর্মের অনুপাতে, যে অবশ্যই আমাদেরকে সুস্থ থাকার চেষ্টা করতে হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই আসলে মানুষের মাথায় আস্তে আস্তে এভাবে জিনিসগুলো ইনপুট কিন্তু দেওয়া হচ্ছে সায়েন্টিফিক্যালি, অ্যান্ড দিস রিয়েলি ওয়ার্কস ভেরি গুড। সো উন্নত দেশে বা বিশ্বে দেখা যায় যে যে কোনো বড় বড় হসপিটালে, ইভেন ব্যাংককের বামুনগার হসপিটাল বলেন বা ব্যাংকক হসপিটাল বলেন, সব জায়গাতে, আর ইউরোপে তো অবশ্যই, নর্থ আমেরিকাতেও আছে, যে বড় বড় হসপিটালের সাথে একটা সেকশন থাকে দ্যাট ইজ রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক, হোয়াট এভার দ্য নেম। বা এখানের মেইন কাজ হচ্ছে, লাইক একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হলো, অ্যাকুইটলি সকল ট্রিটমেন্ট হলো, দেন দ্য পেশেন্ট উইল বি শিফট অর রেফার টু দ্য wellness clinic or regenerative medicine clinic, so that patient will get some advice, some treatment from there to prevent the further heart attack in future. So that is the very important part of the medical science nowadays, and that I am practicing in Bangladesh for the last 6 to 7 years successfully, inshallah. তবে কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে সকল রোগীর শরীরের ভেতরে পাওয়ার ওভাবে থাকে না, এটা তখন তাদের একটু দেরি হয়, অনেক একটু অস্থির হয়ে যান। বাট বি ভেরি অনেস্ট উইথ ইউ, যখন আমি বারবার আপনাদেরকে এই সায়েন্সের কম্পেয়ার করছি একটা শিশুর জন্ম থেকে, সো একটা শিশুর জন্ম হতে 9 মাস সময় লেগে যায়, হ্যাঁ, কনসিভ করার থেকে সময় নিয়ে। সো একটা রোগকে যখন আমরা আবার সারিয়ে তোলার চেষ্টা করব, যেটা অনেকদিন ধরে আপনার শরীরে শুরু হয়েছে, ওইটা ইটস নট অ্যাকসেপ্টেড যেটা 1 মাস 2 মাসের মধ্যে ভালো হবে। ইটস নট আ প্যারাসিটামল যে খেলেই জ্বরটা চলে যাবে। আমরা উই আর ফাইন্ডিং দ্য রুট কজ অফ ফিভার, অ্যান্ড দেন প্যারাসিটামল লাগলে অবশ্যই দিতে হবে টু রিডিউস দ্য অ্যাকুইট সিমটমস। বা যদি মনে হয় যে এটার পাশাপাশি এই জ্বর আবার আসার সম্ভাবনা আছে ফর দিস রিজন, সেই রিজনটাকে ফাইন্ড আউট করে উই হ্যাভ টু ট্রিট দ্যাট, and this reason is not coming in front, so we cannot give any medication for that, but we can do the reason that's why fever is happening. আমরা সেই রিজনের যে রেসপন্সিবল সেলস গুলো বা কোষগুলো আছে ওগুলোকে আমরা রিজেনারেট করতে পারি। অ্যান্ড হাউ উই ক্যান রিজেনারেট দোজ উইথ প্রপার নিউট্রিশন, উইথ যদি সকল নিউট্রিশন সঠিক ব্যালেন্স ভাবে কোনো খাবারে না থাকে, উইল গো ফর সাপ্লিমেন্ট অ্যান্ড থার্ড সাম ট্রিটমেন্টস দ্যাট হেল্পস to ensure your blood circulation, that helps to ensure your blood should be very oxygenated blood, and that ensure that you will detoxify your bodyতে যে toxins গুলো আছে এগুলো বের হয়ে যায়। So these 3 steps should be followed in regenerative medicine for the treatment services, and treatment service বলতে যেটা আপনার সেন্টারে এসে থ্রু ডিভাইস or through some techniques এগুলো আপনাকে নিতে হবে। and second is nutrition is very very important, যেটা সারা জীবন আপনার সেল ফাংশনকে ভালো রাখবে, যেটা অ্যাডভাইস আমরা দিয়ে দিই ডক্টররা, আমি দিচ্ছি, অ্যান্ড আমার টোটাল ওয়েলনেস কেয়ারে আরো 2-3 জন ডক্টর আছেন, তারা এটা খুব সফলভাবে প্র্যাকটিস করছেন। And finally, of course, detoxification. We have many programs of cell detoxification. Like, what is cell detoxification? আমাদের এনভায়রনমেন্টে অনেক ধরনের টক্সিনস থাকে, আমাদের খাবারে
অনেক ধরনের টক্সিনস বলতে বিষাক্ত পদার্থ, রাইট? বিষাক্ত পদার্থ বলতে যদি আমরা আমাদের খাবারে ফুড অ্যাডাল্টারেশন হয়, কালার এসেন্ট ইউজ করা হয়, সো ইটস ভেরি নর্মাল। অন্যান্য দেশেও কম বেশি হয়, তবে আমাদের এশিয়ান দেশগুলোতে একটু বেশি হয়। এখানে এই জন্য এখানে মানুষও অনেক বেশি অসুস্থ হয়, একটু খেয়াল করে দেখবেন রেশিও যদি চিন্তা করেন। উন্নত দেশে যেটা হয় যে কনজেনিটাল ডিজিজ অনেক বেশি হয়, রাইট? সো বাংলাদেশে কিন্তু কনজেনিটাল ডিজিজ অনেক বেশি হয় না, বাট ইস কনজেনিটাল ডিজিজ, this is something congenital disease or immunosuppressive disease এসব দেশে বেশি হয়, that is some blood disorders like leukemia or some obesity, some kind of obesity, some kind of hormonal imbalance, which are basically immune system related autoimmune diseases, so systemic lupus erythematosus, all those stuff, এগুলো কিন্তু মানে ইউরোপিয়ান আর আমেরিকান, নর্থ আমেরিকান দেশে বেশি হচ্ছে। আর ওইদিকে যদি এশিয়ান চিন্তা করেন, ইটস ভেরি আনফর্চুনেট যে আমাদের রোগগুলা ম্যাক্সিমাম আমরা ইনভাইট করে নিয়ে আসি থ্রু ফুড অ্যান্ড unhealthy, unhygienic environment, and of course we are not aware about our health. But for last 5 to 6 years আমি যখন থেকে অ্যাওয়ারনেস ক্রিয়েশন শুরু করেছি, আলহামদুলিল্লাহ আমার সাথে যত কলিগ ডক্টরস আছেন অনেকেই এখন এটা প্র্যাকটিস করছেন, and it's also giving them a very very good result. So আসলে এটা আমার জন্য মানে অনেক বড় একটা পাওয়া যে শুরু করেছি আমি। বাট when I'm so far from Bangladesh, যদি বাংলাদেশে আমার যাতায়াত আছে, তারপরও দেখা যায় যে when patients are getting treatment and patients are getting very good advice, like it's a combination treatment. একটা হচ্ছে আপনার কনভেনশনাল মেডিসিন and that is preventive medicine, the cell function improvement, which is very very sophisticated science, যেটার উপর এখন সেল ফাংশন যে ইমপ্রুভ করে মানুষের সুস্থ রাখা যায় মোটামুটি প্রুভেন। ইটস নট আন্ডার রিসার্চ। অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে গুগলে আমরা দেখেছি ম্যাডাম রিজেনারেটিভ মেডিসিন ইজ স্টিল আন্ডার রিসার্চ। নো, রিজেনারেটিভ মেডিসিন ইজ নট আন্ডার রিসার্চ, ইটস অলওয়েজ প্র্যাকটিসিং। রিজেনারেটিভ মেডিসিন ইজ ইমপ্রুভমেন্ট অফ সেল ফাংশন। অক্সিজেন্টের ব্লাড দেওয়ার জন্য প্রত্যেক ডাক্তারের রোগীকে সবসময় বলে যে ডেইলি 45 মিনিটস হাঁটবেন, সো ইউ ক্যান গেট ফুল অফ অক্সিজেন ফ্রেশ অ্যান্ড আপনার ব্লাডের সাথে অক্সিজেন মিক্স করতে পারে। সো বাংলাদেশে যেহেতু বা এশিয়ান দেশগুলোতে এরকম ফ্রেশ এয়ার বা অক্সিজেন নাই, তখন আমরা এক্সারসাইজ করতে বলি, আর উই গিভ অক্সিজেন্টেড ব্লাড থ্রু ওজোন ট্রিটমেন্ট, আর যে কোনোভাবে আমরা এই টেকনিক ইউজ করি। সো ইটস নট নিউ, ইটস ভেরি ওল্ড একটা প্র্যাকটিস। খাবারের মধ্যে সবসময় বলা হয়েছে যে মাইক্রোনিউট্রিশন গুলোকে এনশিওর করতে আপনার খাবারে রাখতে, দ্যাট ইজ জিঙ্ক, আয়রন, এই সমৃদ্ধ খাবারগুলো খাওয়া, সো নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। সো এখন আমাদের খাবারে ওই রকম ওই লেভেলের নিউট্রিশনাল সাপ্লিমেন্টস থাকে না, ব্যালেন্স থাকে না। সো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যখন সাপ্লিমেন্টস নিতে হয়। অ্যান্ড থার্ড ইজ ডিটক্সিফিকেশন, দ্যাট ইজ অলসো আমাদের আমরা ডক্টররা আগে অনেক অ্যাডভাইস করতাম যে প্রতিদিন হাঁটবেন, এক্সারসাইজ করবেন, দ্যাট হেল্পস টু সোয়েট, আপনাকে ঘামতে সাহায্য করবে এবং তার মাধ্যমে টক্সিন বের হয়ে যাবে। বাট আমাদের দেশে বা এশিয়ান কালচারে এখন আরো ভাবে হাঁটাহাঁটি হয়ে ওঠে না, বিকজ উই আর ভেরি বিজি উইথ ওয়ার্কস অ্যান্ড আদার স্টাফ। রাস্তার ট্রাফিক বলেন, ইভেন উন্নত বিশ্বেও পিপল আর ভেরি ভেরি বিজি, সো দে ডু ডিটক্সিফিকেশন অ্যাজ এ ডেইলি রুটিন। লাইক আমরা যেরকম ভাত খাচ্ছি, ওয়াশরুমে যাচ্ছি, ইটস লাইক দ্যাট। ঘুম থেকে উঠছি, পড়াশোনা করছি, সো তারা একটা টাইমকে দিনের মধ্যে ভাগ করে নেয় যে এই হাফ অ্যান আওয়ার, 45 মিনিটস and 1 hour we will go for detoxification, as we are not doing in our daily life. আমাদের daily life এই প্র্যাকটিসটা নাই, বাট আমাদেরকে সুস্থ থাকতে হবে, so we will go for a clinic, so টাকা দিব, কাজ করব, so of course we will do that. So this is how people are working, but it's not a new thing. And এখন যেটা রিসার্চ চলছে, that is stem cell, okay? So stem cell is using, research হলো it's using hugely in China, in European country, even North America. But অনেকে কোয়েশ্চেন করে FDA approved না, FDA মিনিংটা ভালো করে আমরা জেনে নিব। ইটস বেসিক্যালি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাপ্রুভ করে ফুডস, বাট ইটস নট অলওয়েজ, সামটাইমস দেখা যায় যে মেশিন অ্যাপ্রুভ করে। সো কিছু কিছু আমাদের ডিভাইস আছে ফর স্লিপ আর ফর স্লিমিং প্রসেস, সো সেগুলো কিন্তু FDA অ্যাপ্রুভ করে। সো যদিও এটা ফুড অ্যান্ড ড্রাগ বলছে, বাট ইটস নট অলওয়েজ give the restriction for food and drugs only, also give restriction for other purposes. But lots of things are coming in this world, so সবকিছু নিয়ে FDA অ্যাপ্রুভ করার আগে অনেকগুলো প্রসেস আছে, এবং সবকিছু যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আবার
ইকোনমিক্যালি অনেক দিক থেকে অনেক ইস্যুস হবে, দ্যাটস আ বিগ থিং। আই ডোন্ট থিঙ্ক যে আমাদের পেশেন্টদের এফডি অ্যাপ্রুভ নিয়ে চিন্তা করা দরকার আছে, বিকজ আমরা যারা ডক্টর আছি তারা কখনোই পেশেন্টের ক্ষতি হবে এমন কিছু পেশেন্টকে জেনে শুনে অ্যাপ্লাই করবো না। অ্যান্ড দ্য প্র্যাকটিস অফ রিজেনারেটিভ মেডিসিন ওয়ার্ল্ড ওয়াইড ইজ ভেরি ভেরি wide, so you can also don't google, you should go for এর আগে আমি বলেছি কেউ যদি প্রপার ইনফরমেশন নিতে চায় you should go for medical related journal or medical related any kind of publications like PubMed or Google Scholars থেকে আপনারা যথেষ্ট scientific peer reviewed journal publications এ যাবেন, and they will tell you the proper information, not Google. Google is something আমরা সবাই যখন যেটা যেভাবে বলি সেভাবে সেটা আপডেট করে নেয়, that's really helpful for sometimes, but for science and everything you should go for the proper sources. And of course doctors and human being, we are doing the best source of your questions answer. So of course, so doctoরের সাথে যখন কথা বলছেন, so you have to have a proper scientific source, otherwise Google is not a source to talk with a doctor. So anyways, that's it. This is regenerative medicine. So অনেকদিন পর লাইভে আসার জন্য ম্যাডাম আমি কাতার থেকে বলছি, লাইভে আসার জন্য আমি একটু কোয়েশ্চেন্স নিয়ে নিচ্ছি। এমডির সাথে আমি কাতার থেকে বলছি, আপনার সাথে কথা বলতে চাই, কিভাবে বলবো? অফকোর্স আমি বাংলাদেশের টাইমে শুক্র শনি মঙ্গল বুধ এই 4 দিন বাংলাদেশের টাইমে 11টা থেকে 6টা রোগী দেখি অনলাইন এবং ফিজিক্যাল রোগী সেন্টারে, টোটাল ওয়েলনেস কেয়ারে গুলশান বাটালিং টোরে যে সেন্টার আছে সেখানে পেশেন্ট আসলে অন্য ডাক্তারের সাথে আলোচনা করে একসাথে দেখছি। আর কেউ যদি বিদেশে থাকছেন, দেশি প্রবাসী কাতারে আছেন, ইউ ক্যান কমিউনিকেট উইথ আওয়ার অ্যাপয়েন্টমেন্ট সেন্টার। আমার লাইভ শেষে এখানে সবকিছু ডিটেলস চলে আসবে। আর আই ক্যান অলসো শেয়ার রাইট নাও ইফ আই ট্রাই, চেষ্টা করে দেখতে পারি, আদারওয়াইজ লাইভ শেষে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি তাদেরকে ফোন করবেন, যেহেতু ইটস টাইম ইজ ভেরি লিমিটেড রাইট, 4 দিন এবং 11টা থেকে 6টা, যেহেতু 14 ঘন্টা ডিফারেন্স, আমি রাত জেগেই রোগী দেখছি, বাট এরপরে আর সম্ভব হয় না। অ্যান্ড বি ভেরি পাংচুয়াল। অনেক সময় আমি পাংচুয়াল থাকতে পারি না বিকজ টাইমিং ইস্যুস, এখানে কিছু কাজ, অ্যান্ড সামটাইমস আমাকে কাজের জন্য শহর থেকে একটু বাইরে যেতে হয়, বাট স্টিল আই ট্রাই অলওয়েজ, অ্যান্ড না হলেও আমি রিশিডিউল করি। সো আর পাওয়ার কিছু নেই, ম্যাডাম দেখবে কি দেখবেন, অফকোর্স ম্যাডাম দেখবেন, বাট প্লাস মাইনাস হতে পারে। টক উইথ আওয়ার কাস্টমার সার্ভিস অ্যান্ড টেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আমি অনলাইনে কথা বলি, যখন দেশে আসবেন যদি কোনো চিকিৎসা দরকার হয় সেন্টারে এসে আমরা চিকিৎসা করবো। অ্যান্ড আমি এভরি 6 months দেশে যাচ্ছি, লাইক সামনের নভেম্বরে আমি যাচ্ছি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড যে ডক্টরস আমাদের টিমে, আমার টিমে আছে বেসিক্যালি 2জন ডার্মাটোলজিস্ট আছেন, রিজেনারেটিভ মেডিসিন স্পেশালিস্ট আছেন, দে আর অলসো ভেরি হেল্পফুল। যদি কখনো কোনো কারণে আমি রোগী দেখতেও না পারি, দে টক উইথ মি, দে টেক অল দ্য information from the patients and from me, suggestions, advice, and they put their own suggestion advice. So অনেকজন লোক ডক্টর যখন একসাথে একটা রোগীর অসুস্থতা নিয়ে কাজ করেন, কোনো কিছু মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, and that will be the best treatment আমি মনে করি, টিম ওয়ার্ক। সো অফকোর্স আপনি ইউ ক্যান টেক অ্যাপয়েন্টমেন্ট। যারা দেশে প্রবাসী আছেন প্রচুর পেশেন্টদেরকে আমি এভাবেই দেখাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ইশতিয়াক আহমেদ, আপনার যেটা মনে হয় যে ইচিং ইস্যুস হচ্ছে, ইচিং ইস্যুস দুটার কারণে হতে পারে। যদি কোনো কারণে আপনার ডাস্ট অ্যালার্জি আর কোনো প্রোডাক্ট অ্যালার্জি থাকে, সেটা সংস্পর্শে আসেন, সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে যদি কোনো কারণে আপনার অ্যালার্জিক ইস্যুস থাকে, যেটা আস্তে আস্তে আগে ছিল না হয়তো বা বয়সের কারণে হচ্ছে, ইমিউন সিস্টেম এক্সপোজ যত হবে, এ ধরনের প্রবলেম থাকলে তাদের আস্তে আস্তে দেখা দিবে। সেই ক্ষেত্রে আপনার ইমিউন সিস্টেম বুস্ট করা এবং রক্তে অ্যালার্জির জন্য রেসপন্সিবল কোষগুলো কতটুকু আছে সেই পরীক্ষাটা করা খুবই জরুরি। একজন ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন, আমাদের সাথে পরামর্শ করতে পারেন। লাইভ শেষে আমাদের সেন্টারের এখানে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার সবকিছু দিয়ে দেওয়া হবে। আমাদের সেন্টার এভরিডে ইজ ওপেন এক্সেপ্ট মানডে, অ্যান্ড আমি 4 দিন থাকলেও বাকি 2 দিন অন্য ডক্টররা আছেন, সো নো ওয়ারিজ। আমাদের এখানে অ্যাস্থেটিক কিছু ট্রিটমেন্ট হচ্ছে, খুব ভালো ভালো মেডিকেল গ্রেডেড হাইড্রোফেশিয়াল, মেলাসমা বা মিক্সার, খুব ভালো ট্রিটমেন্ট। হেয়ার ফলিকলসকে স্ট্রং করার জন্য, হেয়ার পড়া প্রিভেন্ট করার জন্য
মুখের চোখের নিচে দাগ দূর করার জন্য। সো লটস অফ ন্যাচারাল ট্রিটমেন্ট, নট আর্টিফিশিয়াল ট্রিটমেন্ট। সো ন্যাচারাল ট্রিটমেন্টগুলোর জন্য আপনাদের আমাদের সেন্টারে যে ডক্টর আছেন, ডক্টর ফারহামান মেকি অ্যান্ড ডক্টর নাফিসা বিনতে নূর, তাদের সাথে অবশ্যই কথা বলতে পারেন। রিজেনারেটিভ পার্টের জন্য উই 3 people are working, ডক্টর সৈয়দ সাকিবুল আহসান, আমি ডক্টর খালেদা আদিব, ডক্টর ফারহামান মেকি, দে অল আমার তো পড়াশোনা এটার উপরে বেস করে আমার পোস্ট গ্রাজুয়েশন, বাকিদেরও এটার উপর স্পেশাল ট্রেনিং অ্যান্ড কোর্স করা আছে। সো ডোন্ট ওয়ারি। আসসালামু আলাইকুম ম্যাম, ডিটক্সিফিকেশন জন্য খরচ কেমন হতে পারে? সি হোয়াট ইজ ডিটক্সিফিকেশন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ফার্স্ট। ডিটক্সিফিকেশন, ওবেসিটির জন্য ডিটক্সিফিকেশন কেমন কাজ করে? অফকোর্স ভালো কাজ করে। ওবেসিটি কি? যখন আপনার স্থূলতা হচ্ছে, so I was obese as well, right? So যারা আমাকে আগে দেখেছেন 5-6 বছর ধরে, I was very obese, right? So being a doctor, it's not healthy for me but to be an obese person, but দেখা গেছে যে আমি কোনোভাবে সেটাকে ভয়েড করতে পারছিলাম না। বাট when I am just into the regenerative medicine, I got at exactly what happening for the obese patient or স্থূলতা বেশি যাদের আছে, যে আমার শরীরে অনেক বেশি চর্বি, কোলেস্টেরল and toxic পদার্থ ঢুকিয়ে ফেলে। লাইক ফর মি, আই ওয়াজ আ ভেরি জাঙ্ক ফুড লাভার। আমি অনেক জাঙ্ক ফুড খেতাম, বাট দিস ইজ নট গুড। এখানে সবচেয়ে আমাদের ওবেসিটি যেটা বাড়ায়, দুইটা মেইন জিনিস আমাদের সবচেয়ে পছন্দ, আমরা নিজেরাও জানি না, দ্যাট ইজ সল্ট, রাইট? সল্ট, লবণ। আমাদের খাবারটা, বাইরের খাবারটা কেন এত মজা লাগে? দে ইউজ ডিফারেন্ট কাইন্ড অফ সল্ট, নট অনলি ওই হোয়াইট সল্ট যেটা আমরা বাসে তরকারিতে ইউজ করি। দে ইউজ soya sauce, that is also very salty. They use tasting salt, and they use বিভিন্ন সসের প্রিপারেশন, লাইক যেই সসগুলো আমরা খাই ওখানে প্রচুর লবণ থাকে, দ্যাটস ওয়াই ইটস ভেরি টেস্টি। সো সল্ট বেসিক্যালি ওয়াটার রিটেনশন করে বডিতে এবং শরীরে স্থূলতা চলে আসে। ওয়ান্স ইউ জাস্ট অ্যাভয়েড দোজ কাইন্ড অফ জাঙ্ক ফুড লাইক কোল্ড ড্রিঙ্কস অ্যাজ ওয়েল, বিকজ সুগার অনেক বেশি থাকে। সো যে দুটো কথা বললাম, সল্ট অ্যান্ড সুগার, দিস ইজ ভেরি 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 হার্মফুল ফর আওয়ার হেলথ অ্যান্ড মেইন রিজন অফ ওবেসিটি। Trust me, কোনো রকম ডায়েট ছাড়া just stop having junk food, sugar, salt, and salt তরকারিতে তো একটু দিতেই হবে, I mean extra salt যেগুলো বললাম জাঙ্ক ফুডের মধ্যে থাকে, and the carbs কমিয়ে আনা, cut down the carbs। আর কোনো ডায়েট করতে হবে না, এতটুকু যদি করতে পারেন obesity can be cured, and now the detoxification of course। এতটুকু করলে যেতে হবে, আপনার শরীরে এক্সট্রা ভাবে কোনো স্থূলতা আর আসবে না। এখন যতটুকু আছে এটাকে আপনি সরিয়ে ফেলতে চান। সো আমাদের শরীরে যে কোষগুলোতে আসলে কোলেস্ট্রল বা টক্সিক পদার্থগুলো থাকে, সেই কোষগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের শরীরে একটা প্রসেস আছে ফ্যাগোসাইটোসিস, এগুলো খেয়ে ফেলে। সো এই কোষগুলো কোনো কাজ করতে পারে না, মেটাবলিজম স্লো ডাউন, যাই খাচ্ছেন শরীরে লেগে যাচ্ছে, ওবেস হয়ে যাচ্ছেন, বা হরমোনাল ইমব্যালেন্স, সেখান থেকে মেটাবলিজম স্লো ডাউন, সেম থিং হ্যাপেন। What detoxification does, আমরা এখানে স্যালাইনের মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করি, যেগুলো আপনার যে কোলেস্ট্রল গুলো সেলের মধ্যে ঢুকলো ওগুলোকে বের করে নিয়ে আসে, নট দ্য সেল। হোল সেলকে ফ্যাগোসাইটোসিস করতে হচ্ছে না, সো সেল থেকে যাচ্ছে, দেন উই স্টিমুলেট দোজ সেলস টু ওয়ার্ক এগেইন, অ্যান্ড মেটাবলিজমটা তখন আবার কাজ করে, অ্যান্ড আপনার যে হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, যে সকল গ্ল্যান্ডের কার্যক্ষমতা হারিয়ে ফেলার জন্য, বিকজ টক্সিন গুলো ওগুলোকে inactive করে রাখে। So we detach the toxins from the cells, and then the cells starts work again, and we put some in stimulation with many kind of treatment procedure, when food supplements and stuff, and regular daily exercise, that's really help to active those inactive cells again, and it helps to boost your immune system, metabolism system, hormone activation, and it helps to reduce your weight. And it should not be done in just 2 or 3 months, it should be done in a year long. So আপনাকে প্রথমে কাট ডাউন করতে হবে সুগার, সল্টস, and extra salts, of course, junk food যেগুলো থাকে, salt, এগুলো just cut down. I'm not telling যে আপনার এটাকে কমিয়ে ফেলেন, cut down। হ্যাঁ, যেহেতু আপনি বেশ জন্য থাকেন obesity, just cut down for a few days, 6 months or 1 year, and কার্বোহাইড্রেটটা আপনারা একটু কমিয়ে ফেলেন, and start the exercise, daily exercise, like for blood circulation and activation of other hormones, and food supplement with the doctor's advice or diet plan and scientific diet plan, okay? And of course সবার জন্য একরকম ডায়েট প্ল্যান হবে না, বিভিন্ন মানুষের জন্য ডায়েট প্ল্যান বিভিন্ন হবে। কিটো, ইন্টারমিটেন্ট ফাস্টিং, it's basically I prefer as a doctor for the young patients less than 40. After 40, I prefer you should take time, 6 months to 1 year to after
following all the steps together, like first of all, the diet style, lifestyle, and detoxification process to activate the inactivate cells. So that's really help to improve your obesity in a healthy way. Okay, so detoxification জন্য খরচ depend করবে আসলে regarding price, I'm not interested to talk about because I'm here to serve you. So যে কোনো সেন্টার আন্ডারে আমাদের প্রপার ইনগ্রেডিয়েন্টস এনে কাজ করতে হয়, বাইরে থেকে দেশি ধরনের ইনগ্রেডিয়েন্টস খুবই কম পাওয়া যায়। সো সেই ক্ষেত্রে ডিপেন্ড অন যে কয়টা সেশনস আপনার লাগে। সাধারণত ডিটক্সিফিকেশনের জন্য 6 to 8 sessions, sometimes 4 session is enough, depend on patient's condition. Not only obesity, বিভিন্ন কারণে আমরা ডিটক্সিফিকেশন করি। শরীর থেকে খারাপ জিনিস বের করে দেওয়া, এটা তো খুবই ভালো। এটা সবাই আমরা জানি, কাপড় ময়লা হলে কাপড় ধুতে হবে, বাট ডাজ ইট মিন আমরা কাপড়ের ময়লা দূর করছি? ঘর নোংরা হলে ঘর পরিষ্কার করতে হবে, ডাজ ইট মিন আমরা ঘরের ভেতরে ময়লা দূর করছি সো দ্যাট ঘরটা সুন্দর থাকে, ভালো থাকে? সো সেম জিনিস আমাদের বডিতে যদি ময়লা জমে, এটাকে দূর করতে হবে, আদারওয়াইজ আমাদের বডি হেলদি থাকবে না। সো ইটস এ ভেরি সিম্পল সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। যারা বুঝতে পারছেন তারা এটা ট্রিটমেন্ট নিচ্ছেন, ভালো হচ্ছেন এবং ভালো থাকছেন। যারা বুঝতে পারছেন না, জাস্ট ডিপেন্ডিং অন কনভেনশনাল মেডিসিন, ইউ ট্রাস্ট মি, ইউর মেডিসিনের বক্সটা এতটুকু থেকে এত বড় হয়ে যাবে ইন লং রান। So we don't want to make it like from this to this. We just want to make it this like this to this, and of course the specific medication যেটা আপনার দরকার আছে অতটুকুই, with the advice of conventional medicine. Okay, doctors and আমরা conventional practice করি as we are the MBBS doctor, but আমরা conventional medicine প্রচুর doctor respected senior doctors আছেন, they can give the best solution, and after to hold that solution we are helping those doctors and when cooperating the patients and communicating between the disease, the conventional medicine and the regenerative medicine together. So this is called integrative medicine. That's really helpful for any chronic diseases, and that's it. So if you have a detoxification খরচটা should depend on how many sessions you need and what ingredients you need. It's not much expensive if you compare with Europe or Bangkok. So that in comparative to that, বাংলাদেশে যেটা আমি শুরু করেছি, I started it first and I struggled a lot for this things to establish যে সেল ফাংশন ইমপ্রুভ করলে মানুষ কিভাবে ভালো থাকে। Lots of myths are there, nutrition সবকিছু ট্রিট করতে পারে না, রিজেনারেটিভ মেডিসিন অনেক সময় সব ডিজিজে হেল্প করতে পারে না। I totally agree on that because I'm a scientific person, I'm a medical person doing research with many institutions, ICTRP and এখন হার্ভার্ডের সাথে পড়াশোনা প্লাস কাজ, so scientific কাজ, of course research, so and of course I totally agree, only nutrition, only regenerative medicine cannot help you if you have like very serious chronic disease, like you have chronic kidney disease, you have high diabetes with symptoms of diabetic complications, or you have severe skin issues, severe hair fall, or you have severe thyroid hormonal issues, you have severe sexual dysfunction, মেয়েদের ক্ষেত্রে dryness of vagina, which really hamper your daily conjugal life. So in that case, we have to use some acute treatment, conventional medicine, and then we put on the nutrition, and then we put off the regenerative medicine, and this together, of course, it gives you the best result that I can ensure you after practicing those things for 7 years, and after having the post-graduation on this, and after having lots of research in lots of international institution. So Harvard is also working on that. So research, it's the main thing. যেখান থেকে একটা প্যারাসিটামলের জন্য রিসার্চ হয়ে যায় বহু বছর, and then it comes to the market and it grabs the market. But why fever is happening? জ্বর কেন হচ্ছে? জ্বর হচ্ছে আপনার ইমিউন সিস্টেম ভালো না থাকার জন্য। ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের চারপাশে আছে, এগুলো যখন আমাদের ইমিউন সিস্টেমকে অ্যাটাক করবে তখন জ্বর হবে। এটা জ্বর ইজ এ সিমটম, ইটস নট এ ডিজিজ। সো প্যারাসিটামল উইল বি help you to reduce the fever so that fever complications will not have, but it will not help to reduce the root of the cause of why fever is happening. So fever কেন হচ্ছে এটা যদি বুঝতে হয়, you have to go inside of your body, কোন সেলতে আসলে আপনাকে ইনফ্লামেশন হয়েছে, সেখান থেকে উপসর্গ হিসেবে ফিভার দেখা দিয়েছে,
ওই সেলের রেসপন্সিবল অর্গানকে ট্রিটমেন্ট করা, অথবা ইমিউন সিস্টেম, মোস্টলি ইমিউন সিস্টেম আর ভেরি উইক থাকে, এটাকে বুস্ট আপ করা। সেটার জন্য অনেকগুলো স্টেপস আছে। ওজোন ট্রিটমেন্ট ইজ ওয়ান অফ দ্যাম, সো ইউ ক্যান গেট অল দোজ থিংস ফ্রম total wellness care, and many centers in Bangladesh are also practicing regenerative medicine, but make sure the protocol should be very clean cut and properly practiced. Okay. Ishtiaq Ahmed, কোন ডক্টর দেখালে ভালো হবে? It's about allergy, so you can contact, of course, যদি আপনার মানে গায়ে কোনো রকম লেশন থাকে অ্যালার্জির জন্য বা কোনো রকম দাগ পড়ে যায়, আপনি অবশ্যই ডার্মাটোলজিস্ট দেখান। আই উইল প্রেফার উনি আপনাকে লোকাল ক্রিম দিবেন অথবা কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় কিছু দিতে পারেন, আর ডায়াগনোসিস করবেন এটা কি ধরনের অ্যালার্জি, কেন এইজিং হচ্ছে। বাট ইটস অলওয়েজ লাইক ইমিউন সিস্টেম রিলেটেড ডিসঅর্ডার, সো সেল ফাংশন ইমপ্রুভ করতেই হবে, না হলে এই ট্রিটমেন্টই ডক্টর দেন না কারণ এটা পারসিস্ট করবে না ফর দ্য লং টাইম। সো ইন দ্যাট কেস আগে অফকোর্স ইউ টক উইথ দ্য ডার্মাটোলজিস্ট, অ্যান্ড দেন with that prescription you can come to take help from regenerative medicine, and that really helps you a lot. Thank you Ishtiaq, আশা করি উত্তরটা পেয়েছেন। সো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো চিন্তা করেছিলাম, I also make a pre-life post so far I remember, but সেই টপিকটা নিয়ে আসতে আসতে অনেক সময় লাগলো, lots of questions were there in my inbox, and বিভিন্ন কারণে last month I was so busy with the conference and some new people, some new patients, so কিছু কিছু ইনবক্স আনসারও করা হয়নি, দ্যাটস ওয়াই অনেক জমে যাওয়ার জন্য আমি চিন্তা করলাম আমাদের সামনে এসে আনসার দেই। সো তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মেয়েদের যে জনিপথের সমস্যার কথা বলছিলাম, কনজুগাল লাইফে ইস্যুস হয়, ড্রাইনেস অফ ভেজাইনা হতে পারে, পেইনফুল ইন্টারকোর্স হতে পারে, অ্যান্ড সবসময় আমরা যে ধরনের রোগী দেখি যে অনেক দিন ধরে সহবাস করার দরুন অথবা অনেক নর্মাল ডেলিভারি হওয়ার জন্য বা কনসিভ 3-4টা কনসিভ হয়ে গেলে হরমোনাল ইমব্যালেন্সের জন্য আমাদের মেয়েদের জনিপথটা ঢিলে হয়ে যায় অনেক অল্প বয়সে, অ্যান্ড সেই ক্ষেত্রে আসলে যে কনজুগাল লাইফের যে একটা ফাইনাল স্যাটিসফ্যাকশন এটা অনেকেরই ভাবে আসে না, অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপটা একটু খারাপ হয়ে যায়। সো দ্যাটস ওয়াই উই আর হিয়ার। আজকে আমার রিজন ছিল আজকে লাইফ এটা নিয়ে কথা বলার, বিকজ উই হ্যাভ আ ভেরি ওয়ান্ডারফুল ট্রিটমেন্ট অন দ্যাট ইজ vaginal tightening. It's a laser treatment. So laser treatment অনেকে ভয় পান, but of course we use the safe protocol of for laser treatment, যেটা অনেকে স্কিনের জন্য করেন, এক্সট্রা হেয়ারের জন্য করেন, বাট উই ডু ফর দ্য, আমাদেরও এটা আছে, বাট আমরা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে আমাদের যে লেজার মেশিন দ্য স্পেশালি সাইন ফর vaginal tightening, and of course to যদি কোনো ইনফ্লামেশন থাকে লেজার দিয়ে ইনফ্লামেশন রিডাকশন কারণেও আমরা জানি লেজার দিয়ে ইনফ্লামেশন কমে যায়। সো জ্বালা পোড়া অথবা পেইনফুল ইন্টারকোর্স, PLIT, এগুলো যদি সাইমালটেনিয়াস ট্রেনিং করি, অনেক মেয়েদের মহিলাদের আফটার 45 ব্লাডার লিকিং হয়, অর্থাৎ একটু জোরে হাঁচি দিলে, কাশি দিলে, হাসলে ফোটা ফোটা ড্রিপলিং অফ ইউরিন হয়। তো সেই ক্ষেত্রে দিস কাইন্ড অফ লেজার ট্রিটমেন্ট অলসো হেল্পস টু ট্রাই দ্য ডেক্ট্রোসার মাসল, লাইক ইউরেথ্রার পাশে যে মাসেলস গুলো থাকে এটাকে টাইটেনিং করে, সো দ্যাট হোল্ড করতে পারে ইউরিনটা। সো দ্যাটস ভেরি কমন প্রবলেম ফর আওয়ার ওমেন। সো তারা এটা নিয়ে অনেকেই কনসার্ন না, বাট ইটস ভেরি কমন, যারা নামাজ পড়ছেন রোজ নষ্ট হয়ে যাচ্ছে বারবার। সো ইন আমার ফ্যামিলিতে এরকম অনেক পেশেন্টস আছে, সো আই নো দ্য সাফারিংস, and if you have a best treatment for that, why you should not take. And মেয়েদের এই ভেজিনাল টাইটেনিং লেজার প্রোগ্রামটা 2টা থেকে 3টা সেশনে খুব ভালো কাজ করে। যত আর্লি নেবেন আপনার মাসেলের কন্ট্রাকশন পাওয়ারটা তত ভালো কাজ করবে, ইলাস্টিসিটিটা ভালো থাকবে, সো রেজাল্ট ভালো হবে আশা করছি। অ্যান্ড ইটস পেইনলেস, নো কাটা ছিঁড়া কোনো কিছু নেই। ডক্টররা আমার এক্সপার্ট ডক্টর আছেন এবং আমার এক্সপার্ট অ্যাডভাইস আছে, কম্বিনেশনে উই ডু দিস treatment. It takes 20 minutes to 30 minutes overall, and 14 দিন বা 21 দিন পর সেশন, 2টা থেকে 3টা, it really helps. and কি এটা পার্মানেন্ট কিনা, সামটাইমস আগে ভ্যাজিনোপ্লাস্টি হতো, এখনো হয়, যেটা সেলাই করে দেয়। আমাদের কাছে সেলাই করার এরকম অনেক পেশেন্ট আছে, অনেক সময় এটা ছিঁড়ে যায় বা প্রবলেম হয়, তখন আর কোনো উপায় থাকে না। বাট লেজার ইজ সামথিং যেখানে সেলাই টেলাই কিছুই নেই, আমরা ভেতর থেকে মাসেলসগুলোকে, ইলাস্টিসিটিগুলোকে ইমপ্রুভ করে দিচ্ছি। অফকোর্স ইট হেল্পস and it's permanent solution if you follow some exercise, এটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো, দ্যাটস ইট। সো ইন্টারকোর্স যাদের অনেক বেশি জ্বালা পোড়া হচ্ছে ইন্টারকোর্সের সময়, পেইনফুল কয়টাস, we have to understand they have PLID, pelvic inflammatory disease আছে কিনা, অথবা কোনো ফাঙ্গাল ইনফেকশন, হোয়াইটিস ডিসিয়াস এগুলো আছে কিনা।
এগুলো থাকে, এগুলো ট্রিটমেন্ট করতে হবে, আদারওয়াইজ এটা কখনোই ভালো হবে না। অ্যান্ড ফাইনালি ড্রাইনেস অফ ভেজাইনা ইজ ভেরি 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 কমন। ট্রাস্ট মি, আমার কাছে প্রচুর রোগী আসে যে হরমোনাল ইমব্যালেন্স থাকে, অথবা সিক্রেশন হচ্ছে না, অথবা একটা সাইকোলজিক্যাল ইস্যু, সো সাইকোলজি স্টিমুলেশন না হলে হবে না। সেই ক্ষেত্রে আই উইল অলওয়েজ প্রেফার টু কাউন্সেলিং বোথ পার্টনার লাইক মেল অ্যান্ড ফিমেল, হাজব্যান্ড or ওয়াইফ। It helps, and of course যদি গ্ল্যান্ডস ইস্যুস থাকে, হরমোনাল ইস্যুস, এগুলোকে ফিক্স করি। And to by O shot is a very good treatment, PRP বডির ব্লাড থেকে তৈরি করে জাস্ট ওই জনি পথে ইনসুলিন সিরিজের দুই একটা ইনজেকশন করে দেওয়া, একটা থেকে দুইটা সেশন really helps for good shape of vagina, color, pinkish color due to the blood circulation, improvement of blood circulation, and healthy vagina, hygiene maintain, and finally আপনি যদি এক্সারসাইজ গুলো করেন, these are completely permanent solution, except age, like after 10 or 15 years যখন আপনার age থেকে different zone চলে যাবে, maybe you need to take another treatment. So yes, but অনেক পেশেন্টের লাগে না, because they are well maintained, তাদের আসলে লাগে না। থ্যাংক ইউ। ওকে, সো অ্যান্ড এটা হচ্ছে মেয়েদের সমস্যা, যেটা আমরা জনিপথের শুষ্কতা বললাম, পেনফুল কয়টাস বললাম, অ্যান্ড ঢিলে হয়ে যাওয়া। আমরা ভেজিনাল টাইটিংয়ে খুব মেয়েদের একটা সেশন করলে 40% মতো ইমপ্রুভ চলে আসে, সো মেয়েদের ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি হয়। And we also advise some citrus food to have together every day. It helps to ensure vitamin C in the body and the oxidant that helps your skin or your যেখানে sophisticated muscles গুলো থাকে জনিপথে, এগুলোকে ফ্রেশ অ্যান্ড হেলথি রাখতে হেল্প করে। সো অফকোর্স আমাদের সাজেশন থাকবে। And ছেলেদের জন্য erectile dysfunction, which is a very hot topic nowadays in Bangladesh, not only Bangladesh and Asia and the European countries as well as North America. People are talking about that in Bangkok or in Malaysia, Asia দেশের মধ্যেও, Africa even, and they are very shy, like Middle East countries and India, Bangladesh, Pakistan, because sometimes it seems যে এটা it's a shy ব্যাপার, but being a doctor and being a religious person, I would say it's a disease. So any disease should be treated, and এটা আমাদের আল্লাহর কাছে প্রদত্তই অ্যাডভাইস। সো সেই অ্যাডভাইস নিয়ে আমরা ট্রিটমেন্টে যাবো। It really doesn't matter what is the disease. সো যেরকম ছেলেদের যখন ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, তখন কি হচ্ছে, ইরেকশন ভালো মতো না হওয়ার জন্য, ওয়াইফের সাথে ইন্টারকোর্স ঠিক মতো না হওয়ার জন্য, অনেক সময় কনসিভ করতে হলে আজকাল ওয়াইফদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে বলা হয়, ডক্টররা গাইনোকোলজিস্ট সাজেস্ট করেন যে এই সময়টাতে আপনাদের একসাথে মেলামেশা করতে হবে। বাট ওই সময় যদি একটা পুরুষের প্রপার ইরেকশন না হয় এবং একটা পার্টনারের যদি তখন স্যাটিসফ্যাকশন লেভেলটা না আসে, বোথ হরমোনস শুড রিলিজ টুগেদার, ইন দ্যাট কেস তখনই আসলে কনসেপ্টটা আসে। অনেকে বলে যে হ্যাঁ রেপ করলে হয়, দ্যাটস রিয়েলি নট নর্মাল। বাট নর্মাল কনসেপ্টের জন্য আপনাদের পার্টনারকে দুজনকে অ্যাক্টিভ থাকতে হবে। একটা মেয়ে পার্টনারের জনিপথে যে ড্রাইনেস চলে যেতে হবে, অ্যাক্টিভ হতে হবে, অ্যান্ড একটা ছেলে পার্টনারের অ্যাকশনটা ধরে রাখতে হবে। অ্যান্ড অফকোর্স বোথ সাইডের যে ভালো লাগাটা সেটা কাজ করতে হবে, আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট কনসিভ। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন যাদের আছে পুরুষদের ক্ষেত্রে, এটা একদম রিসার্চে প্রুফ যে তাদের 40 to 45% রিস্ক থাকে হার্ট অ্যাটাক হওয়ার ইন ফিউচার, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ ইনফরমেশন দ্যাট আই শুড শেয়ার উইথ ইউ। আমি আগেও করেছি মেবি। সো যদি বিকজ ওয়াই erectile dysfunction is an early symptom of your bad blood circulation, your bad cholesterol levels, or your bad lifestyle like smoking or alcohol. So এই জিনিসগুলো it's also high risk factor for heart attack or heart disease. And যখন আমাদের কাছে পেশেন্ট এটা নিয়ে আসে, আমি বলবো যে instantly we focus on those things and we reduce those things, so that our first concern is to prevent your future heart attack, and second is to improve your erectile dysfunction to make your conjugal life healthy, so you can lead a stress-free life, which helps to give you a good sleep, good health, and blood circulation, energy, good mood, and finally you will have a good heart and health. So this is very connected to
very risky chronic disease. It is heart disease and the stroke as well. Hypertension অনেক বেশি হয়ে গেলে আমাদের ব্রেন স্ট্রোক হয়, আর যেটাকে আমরা বলছি কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে হার্ট অ্যাটাক, অ্যান্ড সেরিব্রোভাস্কুলার ডিজিজ হচ্ছে স্ট্রোক যেটা। তো এই একই আর্টারি রিলেটেড যেই রোগগুলো আছে আমাদের শরীরের সবচেয়ে বড় বড় দুটি ইম্পর্টেন্ট অর্গান, একটা ব্রেন একটা হার্টে, তো সেগুলোকে প্রিভেন্ট করার জন্য বা সেগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে ইরেকটাইল ডিসফাংশন একটা প্রাথমিক উপসর্গ, এবং একবার বিকজ এখানে রক্তনালীগুলো অনেক সূক্ষ্ম থাকে, সো সেই ক্ষেত্রে রক্তনালীগুলোকে প্রসারিত না করলে প্রেশারও কমবে না, এবং রক্ত সঞ্চালন ভালো না হলে আস্তে আস্তে এটা হার্টেও এফেক্ট হবে, বিকজ সারা বডি রক্ত সঞ্চালন হ্যাম্পার হবে। So that's why we should do treatment of erectile dysfunction. There are many reasons. Bhalo ghum, bhalo health, bhalo mood, exercise, everything, and to make your partner happy as well. So it's a very scientific treatment. Oneke questions kore as usual. Je Google e boleche eta ekhono under research. It's nothing under research. It should not be FDA approved because it's not a drug. Apnar body tissue blood দিয়ে এটা করা হচ্ছে, লাইক যখন আমরা বাইপাস সার্জারি করি তখন আমরা পা থেকে রক কেটে নিয়ে হার্টে বসাচ্ছি, ইটস ইয়োর বডি পার্ট উই আর ইউজিং ফর ট্রিটমেন্ট, সো দ্যাট ইটস নাথিং মেডিসিন, নাথিং আর্টিফিশিয়াল। আমরা জাস্ট ব্লাডটাকে খুব ভালোভাবে একটা নির্দিষ্ট প্রক্রিয়া সেন্ট্রিফিউজ করে প্লাজমাটা কোয়ালিটিটা মেনটেন করে উই আর গিভিং দ্যাট। So it's nothing about outsource, so it's totally completely fine to use to stimulation of your blood circulation, to stimulate your blood arteries অর্থাৎ রক্তনালী প্রসারিত হওয়ার জন্য, and it's really helps. And 2 to 3 session, 21 days or 14 days interval really helps, but people are getting very impatient and they want instant results, which is not possible like other medication that is always available in pharmacy like sildenafil, tadalafil, that helps instantly sometimes, but in long run it doesn't really help. It really depends people on the medication. Without the medication people cannot have intercourse even, and in at that moment patients come to us, and sometimes we are very helpless to give them a very quick results, so we can treat them, but you have to be very like patience থাকতে হবে আপনার মধ্যে, যে আমি একটা ডিজিজ আছে যেটা একবারে ডেভেলপ করেনি, 2 নাম্বার আমি বিভিন্ন ধরনের ইনস্ট্যান্ট ট্রিটমেন্টে ট্রাই করে জিনিসটাকে ড্যামেজ করেছি। সো now doctors are trying to make it better with my own immune system or blood or my own regeneration process. So it will take time, but this result will persist if I will continue the advice and supplements and diet and lifestyle in my rest of the life, and also prevent the other diseases as I said before, ঘুমের সমস্যা, হার্টের সমস্যা, ব্রেইনের সমস্যা, and everything, mood swings, so everything, and a happy conjugal life. So of course চেম্বারের ঠিকানা বাংলাদেশে গুলশান বাড্ডা লিংক রোড, টোটাল ওয়েলনেস কেয়ার, যেখানে আমি ফিজিক্যালিও রোগী দেখি, অনলাইনে রোগী দেখি, অ্যান্ড কানাডা থেকে মাঝে মাঝে আমি বাংলাদেশে প্রায় এভরি 4 to 5 months যাই মাসখানেকের জন্য, অ্যান্ড আই কনসাল্ট পেশেন্টস, অ্যান্ড আই এম দ্য মেডিকেল ডিরেক্টর সিইও। সো আমার কনসালটেশন আর আমার অ্যাডভাইসে ওখানে ট্রিটমেন্ট হয়। আমাদের ওখানে 3-4 জন ডক্টরস আছেন, they are also from different kind of reputed hospital, so of course they have very good knowledge of regenerative medicine with proper academic course and training from myself, so of course, and of course international training as well with the course. So of course they are also practicing in a very good way, but যেটা medical director, they are mostly they follow my protocol, but if their protocol is better than me, I always appreciate to implement those, but that is my judgment call, and I will prefer to consult with me first, and then I will prefer তাদেরকে দিয়ে কোন ট্রিটমেন্টটা করালে বেস্ট হবে পেশেন্টের। আমার মেইন যেটা ফোকাস পেশেন্টের একটা ভালো রেজাল্ট দেওয়া। অ্যান্ড ছেলেদের একটা যেটা সমস্যা সেটা হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন। প্রিম্যাচুর ইজাকুলেশন দ্রুত বীর্যপাত, এটা খুব কমন। এটা অনেক ছেলেদের মাস্টারবেশন অভ্যাস থাকে, পেনিসের সাইজটা খারাপ হয়ে যায়,
ডায়াবেটিস থাকলে মাসেল ওয়েস্টিং হয়, তখনও এটা হয়। নার্ভ সেন্সেশন খারাপ হয়ে যায় ক্রনিক ডায়াবেটিসের ক্ষেত্রে। আইবিএস থাকলে, নিউট্রিশন প্রপারলি না থাকলে, ব্লাড সার্কুলেশন ভালো না, লটস অফ ডিজিজেস are related to premature ejaculation, of course, not only blood circulation. So এখানে এটা আরেকটু complicated, and in that case আপনাকে প্রথমে ব্যাড হ্যাবিটগুলো একটু কমিয়ে ফেলতে হবে, and then we do the muscle elasticity maintain করা, muscle build করা, protein synthesis করা through shockwave. Shockwave একটা মেশিন যেটার মাধ্যমে আমরা pain management and premature ejaculation both we can do, but with proper protocols. So it's very difficult. There are two kind of shockwave, focal shockwave and radiative shockwave. So different kind of shockwave, right? Short length, long length. So অনেক ধরনের shockwave আছে. Patients used to ask us, আমি মাঝে মাঝে একটু অবাক হয়ে যাই, this focal or radiation or it's like general shockwave. So no, it's focused shockwave always for premature circulation, and generalized হচ্ছে আমাদের pain relief এর জন্য. But what does it really differ একটা পেশেন্টের জন্য, যেমন ফোকাস দিচ্ছি না রেডিয়াল দিচ্ছি, বিকজ focus and radius difference বুঝতে হলে আপনাকে you have to know the machine, you have to know the frequency, you have to know the body anatomy, আপনার body structure জেনে আপনাকে দিতে হবে. So অনেকে বলেন premature ejaculation focus is must. I also agree with that, but sometimes maybe body is not ready to take the focal shockwave. It's a stimulation to protein synthesis, and what people will not get the treatment. People will get the treatment with modification of the protocol. So that's only happen with the doctors, not the patients. So patients advise we will not try to give the treatment, but of course we always explain patients what we are gonna do with your body, so that you understand যে কি হচ্ছে আপনার সাথে, and you will understand, and of course there is no side effect or any chances of side effect. Everything will be explained to you, so don't worry about that. All those diseases and all this treatment, it's nothing new. It's very more sensitive, but it's less inventionable. অর্থাৎ ইনভেনশন বলতে হচ্ছে যে কাটাছেঁড়া করা, নিডল দেওয়া, সো এগুলো অনেক অনেক কম হয় এখানে. Externally, and sometimes a minimum invasive procedure can help you to improve your blood circulation and improve the very serious problem and burning issue of erectile dysfunction, premature ejaculation. Other than that, মেয়েদের যে প্রবলেম এছাড়া আমাদের হরমোনাল ইস্যু, স্লিপিং ডিসঅর্ডার, ক্রনিক পেইনের জন্য, জয়েন্ট পেইনের জন্য উই ডু ফ্যান্টাস্টিক পিআরপি. ইট রিয়েলি হেল্পস, একটা থেকে দুটা সেশন. অস্টিওআর্থ্রাইটিস, হাড়ের ক্ষয় হলে আমরা এটা করি, অ্যান্ড এখানে আবার পিআরপি প্রিপারেশন ইজ ডিফারেন্ট. উই হ্যাভ অলসো সাম ট্রিটমেন্ট ফর ফ্যাটি লিভার, যেটা প্রথমে আমরা কোনো গুরুত্বই দিই না, পরে দেখা যায় যে ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস পর্যন্ত হয়ে যায়. নন অ্যালকোহলিক লিভার সিরোসিস বাংলাদেশে খুব কমন. সো এখানে যেরকম অ্যালকোহলিক ইজ ভেরি কমন, বাট এখানে তো অ্যালকোহল সবাই নিচ্ছে, বাট পিপল ক্যান লাইক মডিফাই দ্য লাইফ. লাইক হ্যাঁ, বাংলাদেশে তো মাংস ভাত আর আলু খেয়েই মানুষের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে এবং লিভার সিরোসিস হচ্ছে. সো অফকোর্স উই হ্যাভ টু maintain all this lifestyle not to have fatty liver in our life. We don't prefer. And কারণ লিভার বডির সবচেয়ে বেশি মেটাবলিক, সবচেয়ে বেশি বড় একটা অর্গান, মেটাবলিক সিস্টেমে হেল্প করে. মেটাবলিক সিস্টেম খারাপ হয়ে গেলে আপনার টয়লেট ইস্যুস হবে, আপনার ওয়েট ইস্যুস হবে, আইদার কমে যাবে অথবা বেড়ে যাবে. So lots of things are there. We have also some treatment for type 2 diabetes to improve insulin sensitivity, যেটা আপনার ব্লাড সুগারকে কমাবে, at the same time আপনার ডায়াবেটিসের কমপ্লিকেশনসগুলোকে প্রিভেন্ট করবে. So of course these are a very very effective treatment for diabetic patients who are suffering from diabetic neuropathy and other complications related to diabetes like memory loss and stuff. So alpha lipoic acid, thiolactic acid, vitamin C, glutathione, all together in a good proportion. We do diabetes infusion. It's a saline process, nothing to worry. It takes just 45 minutes. We infuse the ingredients, help the insulin to increase its sensitivity, so that whatever you have in your food habit like carbs or sugar, যতটুকু পরিমাণে নিচ্ছেন সেটার উপর ইনসুলিন যেন সঠিকভাবে কাজ করতে পারে. That's why the infusion of diabetes is very important in regenerative medicine. And cell function improvement এর জন্য প্যানক্রিয়াসের যে সেল থেকে ইনসুলিন নির্গত হচ্ছে, সেই প্যানক্রিয়াসের বিটা সেল বা আইলেটস অফ ল্যাঙ্গারহান্স সেলকে স্টিমুলেশন করার জন্য we do some
advice for diet and the lifestyle, so it really helps. It's nothing, trust me, it's nothing very difficult. It's no intermittent fasting, no keto as a diet. It's just normal daily diet. ডেইলি লাইফে 4-5 বার যেভাবে আপনারা খাচ্ছেন সেভাবে খাবেন. জাস্ট চুজ ইউর ফুড অ্যান্ড আই উইল হেল্প ইউ অ্যান্ড আওয়ার ডক্টর্স উইল হেল্প ইউ টু চয়েস ইউর ফুড, to choose your food. Okay, so I will do the live for 10 to 15 minutes, but lots of things I have to explain you because I have lots of inbox messages, full of messages. Okay, আমি ইম্পর্টেন্ট গুলো নিচ্ছি, সব কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, বাট আই এম ট্রাইং টু গিভ ইউ আনসার সামারাইজড ওয়েতে. সো যারা একদম এক্স্যাক্টলি চাচ্ছেন তারা আবার একটু আমার লাইফটা শেষ হয়ে গেলে গো থ্রু করবেন. আই হোপ ইউ উইল গেট মোস্ট অফ দ্য অ্যান্সার্স. আর না হলে অফকোর্স দ্যার ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার 01845085021. ইটস স্টিল বাংলাদেশি নাম্বার. ইউ ক্যান always free to contact with me through WhatsApp, through message, or I would say leave a message, like a voice message even. It will be much helpful for me. I will get back to you in 24 hours until unless I'm not busy with other stuff. And of course the stuff is patient related, so yes. And then আমাদের এখানে বললামই জয়েন্ট পেইন আছে, আর্থ্রাইটিস ডিজিজ আছে, সেগুলো আমরা সব কুইফ, ওজোন, পিআরপি কম্বিনেশন করে দিই. এখানে অনেকগুলো প্যাথোলজি কাজ করে. আই উইল এক্সপ্লেন আনাদার ডে অ্যাবাউট দ্য জয়েন্ট পেইন only. And then we have some treatment for IV infusion, nutrition deficiency যাদের থাকে due to IBS, ozone and IV infusion really help immune system boost করা না করলে. It's autoimmune related disease. এটা নিয়ে একবার একজনের সাথে আমার একটু কনফ্লিক্ট হয়েছে. ইটস নট autoimmune disease, why we are calling this is autoimmune disease. See, autoimmune disease maybe genetically জন্মের পর থেকে শরীরে থাকে, but some disease is not exposed if it doesn't have good environment to expose. Good environment for them is bad for us. So of course আমরা ছোটকাল থেকে অনেকে বুঝতে পারি না, we have that kind of issues, so we do many things, and then at the age of middle age generally, or sometimes below 18, symptoms come that you have IBS. So in that sense, IBS is autoimmune disease. Okay, so immune system boost up, and then that pan and stuff, and we have very good treatment. যেটা আমাদের খুবই একটা burning issues, অনেক even অনেক unfortunately separation and divorce are happening for this conjugal life disturbance. So of course we have to treat this, and also we have to prevent the other complicated chronic disease. ইনসমনিয়া, ঘুমের সমস্যা খুবই খারাপ একটা জিনিস. হরমোন ইমব্যালেন্স করে, মুড সুইং করে, আপনার ডেইলি লেভেল প্রোডাক্টিভিটি নষ্ট করে. সো হরমোন রেসপন্সিবল ফর স্লিপ regulation is very important. So we do that with different kind of treatment, advice, and supplements. So finally, all chronic disease should be taken care of their own cells or কোষের কার্যক্ষমতা বাড়িয়ে আমরা সকল ডিজিজ প্রিভেনশন করতে পারি. অ্যান্ড ইয়েস, সেক্সুয়াল ডিসফাংশন আর কনজুগাল লাইফের যে প্রবলেমগুলো, এর সাথে অ্যাস্থেটিকের অনেক ট্রিটমেন্ট ইজ ভেরি পপুলার অ্যান্ড IBS পেশেন্টস, because they are suffering every day. The other patients thinks that যে আমরা মেডিকেশন নিচ্ছি, ফ্যাটি লিভার, পেটে ব্যথা নাই, ভালো আছে, ডায়াবেটিস, ব্লাড সুগার কন্ট্রোলে আছে, সো এই ঘুম, ওষুধ খেলে তো ঘুম হচ্ছে, why should I go to take some kind of treatment? But all are depending on medicine, right? আপনার ব্লাড সুগার কম আছে because you are having medication, আপনি ওষুধ খেয়ে ঘুমাচ্ছেন, which is very bad for your neuron cells. ব্রেন আজকাল অনেক আলজাইমার্স দেখা যায় ডিউ টু হ্যাভিং লটস অফ, মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই আমরা যখন অনেক বেশি ঘুমের ওষুধ অথবা রিল্যাক্সেড অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলো নেই, দেন উই গট ভেরি সিক আলটিমেটলি ইন এ আর্লি এজ থ্রু আওয়ার ব্রেন প্রসেস, and our thought process become very limited and strict. And of course এই রোগগুলোকে যখন আমরা গুরুত্ব দেই না, পরবর্তীতে আফটার 40-45 এই রোগগুলো থেকে অন্য মারাত্মক রোগ শুরু হয়. আমরা গুরুত্ব দেই হচ্ছে যেটা অনলি আমরা সিমটমস দেখতে পারি, বাট why should I wait till symptoms happen? We should be treated whenever আমাদের কোনো একটা সমস্যা মনে হচ্ছে পরে দেখা যাচ্ছে, সিমটমস হিসাবে না, জাস্ট ডিস্টার্বিং
আপনাদের ফ্যাম্পার করছে, তখনই আমাদের কনসাল্ট করা উচিত, টু সেভ ইউর সাফারিংস, টু সেভ ইউর মানি অ্যান্ড টু সেভ ইউর টাইম, রাইট? সো ইয়েস, অফকোর্স। সো আমি প্রিভেনশন মেডিসিন নিয়ে কাজ করি, হোল ওয়ার্ল্ড এটা নিয়ে কাজ হচ্ছে, অ্যান্ড বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে আছে, এদিক থেকে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সো ওজোন ট্রিটমেন্ট কি আইবিএস এর জন্য বেশি কার্যকর হবে? কাইন্ডলি, ইয়েস অফকোর্স। আমি যেটা বললাম যে এটা ইমিউন সিস্টেম রিলেটেড ডিজিজ হয়ে যায় একটা সময়। সো ozone will helps you to improve the cell function, especially those cells who are responsible for immune system. So it really helps to by giving you lots of oxygenated blood and improve your blood circulation, active your glands, hormones and metabolism system, detoxify your body and give you energy, and helps to have a good sleep. Of ultimately IBS will improve, and of course that plan that will be given by the doctors, it helps. Yes, I'm alhamdulillah bhalo achi Shafiqul Saheb. Lots of patient unplanned life. I mean, আপনার planned life kori na, because I know life will be here, and once I get in life, people will come and ask their important question, or people used to leave their questions in my inbox, dr.khaleda Binte Abdullah, and you can also put your questions in Total Wellness Care inbox. Those both are in my knowledge, so answer page happen. And of course ফাইনালি আমি লাইভে আসবো, কারো যদি কোনো স্পেসিফিক কিছু জানার থাকে, দে ক্যান পুট দেয়ার কোয়েশ্চেন্স ইন দ্য ইনবক্স অ্যান্ড আই উইল অ্যান্সার ডিউরিং মাই নেক্সট লাইভ। বাট অলওয়েজ আই ট্রাই টু টক অ্যাবাউট অল দ্য ডিজিজেস, বিকজ ঘরে ঘরে এই ধরনের ক্রনিক ডিজিজ সব আছে। সো একটা দুটো ডিজিজ নিয়ে কথা বললে দেখা যায় যে বাকিরা বুঝতে পারেন না যে এটা কতটুকু কার্যকরী ফর আদার ডিজিজেস। অ্যাজ ইট হেল্পস দ্য সেল ফাংশন, আই হ্যাভ টু রিপিট ইট. It improves the cell function. It is proven in the whole world to practice, implement, and it's practicing and implementing. And patients are don't having any side effects. Patients are getting improvement faster and less suffering. So we are practicing this in Bangladesh and India, Pakistan, China, other Asian countries, Bangkok, Middle East থেকে প্রচুর রোগী আসে Bangkok to get all those treatment, but those are very very expensive. Trust me, even in America, North America, Europe, অনেক বেশি expensive, not even supported by the government or health support, but people are taking still the treatment, because after that, if they're not taking the treatment, they will have very complicated chronic diseases and হসপিটালে ভর্তি হওয়া and stuff. এখানে সবাই একটু একাই থাকেন, সো দেখাশোনা করাটা একটু কষ্টকর হয়ে যায়। ইভেন আজকাল বাংলাদেশেও সেম, সবাই ব্যস্ত, and we don't like to see our nearest and dearest one to be unhealthy or sick. We always like যে বাসায় আসলে প্রিয় মানুষের একটা ভালো চেহারা, সেটা মা হতে পারেন, বাবা হতে পারেন, ভাই বোন হতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, একটা ভালো সুন্দর চেহারা দেখা এবং তাদেরকে সুস্থ রাখা। So as a doctor, as a woman, I also expect the same thing for all my family member and patients, and all patients are like to be my family. যারা আমার পেশেন্টস আছেন অনেক পুরানো, 6 বছর 7 বছর ধরে হয়তো তাদেরকে আমরা ট্রিট করেছি, ভালো আছি, জাস্ট কমিউনিকেশন রাখছি আমরা। So they know যে আমি পেশেন্টদের কিভাবে ট্রিট করি। It's nothing about professional. Of course, our knowledge, yes, we have to use that knowledge for your betterment. So yeah, of course there is some honorarium, but if I think about it's a business or profession, I cannot treat patients. So I treat patients, so I do consult maybe not more than 5 patients, maximum 7 patients a day. So I would always take care of their health first, and of course I really prefer the patients who are coming to us or coming to me, they should follow the protocol. যদি প্রোটোকল ভায়োলেশন করেন, যেটা বাংলাদেশের পেশেন্টদের খুব একটা অভ্যাস আছে, একটু ভালো হয়ে গেলে ট্রিটমেন্ট কন্টিনিউ করেন না, ফলো আপে আসেন না, এই ধরনের রোগীকে আসলে রিজেনারেটিভ মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করাটা একটু কষ্টকর হয়ে যায়। সো রিজেনারেটিভ মেডিসিন ট্রিটমেন্ট নিলে আপনি অবশ্যই ভালো থাকবেন, সেফ ট্রিটমেন্ট নিলে, বাট আপনাকে কোঅপারেটিভ হতে হবে টুয়ার্ডস দ্য ডক্টরস, নার্সেস অ্যান্ড আদার স্টাফ, and towards you basically, তাহলেই আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ। অফকোর্স বাকিটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছে। উই আর জাস্ট ট্রাইং, অ্যান্ড ইটস ভেরি নাইস যে আমি যখন এখানে এসেছিও তারপরও প্রচুর পেশেন্টস আর টেকিং অ্যাডভাইস,
and they really want to be healthy. I must appreciate বাংলাদেশের অনেক সবাইকে আমি এত বছর ওখানে কাজ করেছি I really I struggled a lot but I really get the support from the patients এর যদি result ভালো হয় if they are feeling better of course nothing can stop the advanced science. So thank you very much for being with us and live শেষে আমার appointment নেওয়ার time even number and আমার personal WhatsApp number সব কিছু দেওয়া থাকবে. That really helps you, I hope so. And my life is always about awareness, so try to join the life and have a very good advice in your life and implement it. Thank you very much. সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন. আসসালামু আলাইকুম.